লেটস লার্ন কারেক্ট ইংলিশের নতুন আয়োজনে আবার সবাইকে স্বাগত। আজকে আমরা শুনকে নিয়ে শেষ ভিডিওটা করব এবং শুন শব্দটির পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি, এই তিনটি ডিগ্রিতে এই শুন শব্দটিকে প্রয়োগ করতে আমরা আজকে দেখব। তো এই প্রসঙ্গে আমরা আরও দেখে নেব যে টু শুন, TOO টু শুন, অল টু শুন, সামটাইম শুন এবং কম্পারেটিভ ডিগ্রির রূপ শোনার এবং সুপারলেটিভ ডিগ্রির রূপ শুনেস্ট, এই শব্দগুলি বাক্যের মধ্যে বসে বাক্যের অর্থের পরিবর্তন ঘটাতে কী ভূমিকা পালন করছে। তো এই শব্দগুলোকে নিয়ে আলোচনা করার জন্য আমরা একটা ঘটনার বা ডায়লগের কথা কল্পনা করব। ধরুন একটা মাঝবয়সী বা বৃদ্ধ পর্যায়ের মতো মানুষ কিংবা আমার মতো বুড়ো মানুষই ধরুন দোকানে সোলার কিনবে বলে ভেবে নিয়েছে, গিয়ে দোকানদার বাবুকে বলছে, ইংরেজিতে কথাগুলো হচ্ছে, তিনি বলছেন দোকানদার বাবুকে যে আমি সোলারের অর্ডার দিতে চাই। আবার বাংলাটা রিপিট করি, আমি সোলার প্যানেলের অর্ডার দিতে চাই। এখন প্রশ্ন হলো, চাওয়া ইংরেজি তো সবাই আমরা জানি ওয়ান, তবে এখানে কি ওয়ান দেওয়াটাই আমাদের কাম্য হবে? দেখুন, যখন চাওয়ার মাধ্যমে আমরা আমাদের অধিকার, আমাদের কর্তৃত্ব বা আমার কি বলবো, আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সর্বোপরি, এই ব্যাপারটার উপরে জোর দেব, তখন আমরা চাওয়া ইংরেজি অন দেব। কিন্তু যখন এই কথাটি ভদ্রতার সঙ্গে বলবো, তখন চাওয়া ইংরেজি আমরা লাইক দেব। তো একটা দোকানে যখন একটা বুড়ো মানুষ গেছে আমার মতো, তখন নিশ্চয়ই তিনি ভদ্রভাবে কথাগুলো বলবেন, তাহলে নিশ্চয়ই তিনি অন ব্যবহার না করে কী ব্যবহার করবেন, লাইক ব্যবহারই করবেন। তাহলে তিনি কি বলবেন, আমি চাই, ইংরেজি আই লাইক অর্ডার দিতে, টু অর্ডার এ সোলার প্যানেল। বাক্যটি আবার রিপিট করি, আই লাইক টু অর্ডার এ সোলার প্যানেল। আমি একটা সোলার প্যানেলের অর্ডার দিতে চাই বা কিনতে চাইও বলতে পারি। যে তারপরে এই বুড়ো খরিদ্দার প্রশ্ন করছেন যে কত তাড়াতাড়ি আপনি এই অর্ডারের ডেলিভারি দিতে পারবেন। এই ডেলিভারি দেওয়া যে কথাটা আমরা বাংলাতে সচরাচর বলে থাকি, তার ইংরেজি হলো ডেলিভার। এবার কত তাড়াতাড়ি, কত তাড়াতাড়ি, কত তাড়াতাড়ি কথাটার মানে, আমি যে অর্ডারটা দিলাম তার অল্প সময়ের মধ্যে কত তাড়াতাড়ি, এই কথাটার অর্থে এই কত তাড়াতাড়ি শব্দটি ব্যবহৃত হচ্ছে। তাহলে বুঝে নিতে পারছি এখানে শুন ব্যবহৃত হবে, আর কত তাড়াতাড়ি নিজেকে হবে, হাউ শুন হবে। অন্যদিকে ভবিষ্যৎকাল বোঝাতে উইল ব্যবহৃত হবে। তাহলে উইলটা কি ইউ এর পরে হবে না ইউ এর আগে হবে? ইউ উইল বলবো না উইল ইউ বলবো, উইল ইউ বলবো, উইল ইউ বলবো, যেহেতু প্রশ্ন করছি। তাহলে বাক্যটি কী হবে, হাউ শুন উইল ইউ ডেলিভার দ্য অর্ডার। আবার রিপিট করি, হাউ শুন উইল ইউ ডেলিভার দি অর্ডার। এই বুড়ো খরিদ্দের কথাটি দোকানদারের সামনে রাখলো। এবার দোকানদারবাবু উত্তর দিচ্ছে, অর্থাৎ শপম্যান। দোকানদারবাবু আমরা শপম্যানও বলতে পারি, SHOP, শপম্যান, MAN, একটা শব্দ কিন্তু মাঝখানে কোনো স্পেস বসবে না। তো শপম্যান বাবু উত্তর দিলেন, ঠিক আছে, আমি আপনার অর্ডারটি নিচ্ছি, কিন্তু আগামী সপ্তাহের আগে আমি ডেলিভারি দিতে পারবো না। এই কথাটি যদি উনি ইংরেজিতে বলেন তাহলে কি বলবেন, যে আমি আপনার অর্ডারটি নিচ্ছি, না ইংরেজি টেক হবে। আর আমরা এখানে অক্সিলারি হিসাবে ডু যদি বসায় তাহলে অর্থটি আরও প্রাঞ্জল হয়। কেন?
এই ডু শব্দটির মধ্যে একটু জোর বা নিশ্চয়তা প্রকাশ করা হয়। আমি আপনার অর্ডারটি নিচ্ছি মানে নিশ্চয়ই আপনার অর্ডারটা আমি নিয়ে নিচ্ছি। তাহলে কী হবে? আই ডু টেক ইওর অর্ডার। স্মরণীয়, এই দুটা দিলাম কেন? নিশ্চয়তা প্রকাশ করার জন্যে। আবার বাক্যটি রিপিট করি, আই ডু টেক ইওর অর্ডার। আমি নিশ্চয় নিচ্ছি আপনার অর্ডারটি। কিন্তু বাটের পরে কী হবে? আমি আগামী সপ্তাহের আগে আপনার ডেলিভারি দিতে পারবো না। তো এই যে পারবো না ইংরেজিটা কী হবে? হয়তো প্রশ্ন উঠবে যে পারা ইংরেজিতে সবসময় আমরা জানি রে বাবা, ক্যান আর না বচকে ক্যান নট, অতীতকালে হলে কুড না হয় কুড নট। কিন্তু এখানে একটু সমস্যা আছে, ভবিষ্যৎকাল বোঝানোর ক্ষমতা ক্যানের নেই। আবার রিপিট করি, কি বললাম? ভবিষ্যৎকাল বোঝানোর ক্ষমতা কার নেই? ক্যানের নেই। যদি আমি পারবো কথাটি বলি ভবিষ্যৎকাল বোঝাতে, তাহলে পারবো ইংরেজি ভবিষ্যৎকাল বোঝাতে ক্যানের বদলে আমাদের যেটি লিখতে হবে সেটি হলো সমান উইল বি অ্যাবল টু। আবার রিপিট করি, পারবো সমান উইল বি অ্যাবল টু। এবার প্রশ্ন উঠবে, তাহলে পারবো না ইংরেজি কী হবে? পারবো না ইংরেজি ক্যান নটের বদলে বসবে সমান উইল নট বি এবল টু। আবার বলি, উইল নট বি এবল টু। এখানে আরও স্মরণীয়, যখন আমরা ইংরেজিতে কথা বলবো, কথ্য ইংরেজিতে এই উইল নটের বদলে আমাদের যেটা বসাতে হয় সেটা হলো সমান ওয়ান্ট, WON'। আবার রিপিট করি, উইল নট সমান কথ্য ইংরেজিতে হবে ওয়ান্ট, WON'। তাহলে পারবো না ইংরেজিটা কী হবে? তাহলে দুটো হবে। তাহলে এক, উইল নট বি এবল অথবা ওয়ন্ট বি এবল টু। আবার রিপিট করি, উইল নট বি এবল টু অথবা ওয়ন্ট বি এবল টু। তাহলে এই শব্দগুচ্ছকে আমরা এখন প্রয়োগ করতে শিখব। এবার আর একটা কথা এখানে আমাদের প্রণিধানযোগ্য, সেটি হলো উনি বলেছেন যে আগামী সপ্তাহের আগে। তাহলে এই কথাটির দ্বারা উনি কী বোঝাতে চাইলেন? যে অর্ডার যখন দেওয়া হলো তার পরের সময় গুনতি শুরু হবে এবং পরবর্তী সপ্তাহের আগে তিনি মালটি ডেলিভারি দেওয়ার কথা বলছেন। তাহলে আমরা আগে শিখে নিয়েছি যে কথাটি যখন বলা হলো তার পরের ঘটনার কত সময়ের মধ্যে ঘটবে বুঝলে আমাদের শুন বা শোনার বা শোনেস্ট শব্দগুলো বসবে। তাহলে এখানে যেহেতু এই যে আগে পরের ব্যাপার হচ্ছে, যে মানে আগামী সপ্তাহের আগে হলে কোন ডিগ্রি হবে? কম্পে ডিগ্রি শোনার হবে। আর যার আগে সেটা কি বসবে? দেনের পরে। তাহলে আগামী সপ্তাহের আগে ইংরেজি কী হবে? শোনার দেন নেক্সট উইক। আবার বলি, শোনার দেন নেক্সট উইক, আগামী সপ্তাহের আগে। তাহলে এই সমস্ত শব্দগুলোকে বাক্যের মধ্যে গচ্ছিত আকারে প্রয়োগ করলে আমরা বাক্যটি যেটি পাবো সেটি হলো সমান, যে আই ওয়ন্ট বি এবল, আমি পারবো না, টু ডেলিভারি দিতে, শোনার দেন নেক্সট উইক, আগামী সপ্তাহের আগে। আবার বাক্যটি রিপিট করি, আই ওয়ন্ট বি এবল টু ডেলিভার শোনার দেন নেক্সট উইক। বাক্যটিকে আর একভাবে বলা যাবে, এই নটকে যদি আমি ওই শোনারের সঙ্গে নিয়ে যাই তাহলে নো শোনার হয়ে যাবে, আর উইলের পাশে যে নট নিয়ে ওন ছিল সেটা উইল হয়ে যাবে। তাহলে তখন বাক্যটি কী হবে? যে আই উইল বি এবল টু ডেলিভার নো শোনার
দেন নেক্সট উইক। এবার ওই বুড়ো খরিদ্দের বা কাস্টমার তখন শপম্যানকে অনুরোধ করছে যে এটা যত তাড়াতাড়ি সম্ভব, যত আগে পারেন চেষ্টা করুন না, এই যে যত আগে সম্ভব, যত আগে পারেন চেষ্টা করুন। তখন মানে কোন ডিগ্রি? সবচেয়ে বেশি আগে, ভবিষ্যৎকালের সবচেয়ে বেশি আগে, মানে এখন থেকে শুরু করে সবচেয়ে কম সময়ের মধ্যে। এই সবচেয়ে কম সময়ের মধ্যে ইংরেজি হবে সুনেস্ট। আবার রিপিট করি, সবচেয়ে কম সময়ের মধ্যে ইংরেজিটা কী হবে? সে বলে ডিগ্রি সুনেস্ট। তাহলে দয়া করে সবচেয়ে কম সময়ের মধ্যে এটি করুন। তাহলে করুন করতে বলছে, বলে ইউজ ডু ইট, এটা করুন সুনেস্ট। আবার রিপিট করি, ডু ইট সুনেস্ট। বাংলার মানে হলো যে সবচেয়ে কম সময়ের মধ্যে এটা করুন। এইবার তখন শপম্যান বা দোকানদার বলল যে 25 তারিখ হলো সবচেয়ে কম সময় যখন আমি ডেলিভারি দিতে পারবো। বাংলাটি আবার বলি, 25 তারিখ হলো সবচেয়ে কম সময় যখন আমি ডেলিভারি দিতে পারবো। তো 25 তারিখ হলো দ্য 25th। স্মরণ করুন, এখানে শুধু তারিখের শুধু তারিখটাই বললাম, ডেট বা সাল বা মাস কিছুই বললাম না। কি বললাম? দ্য 25th ইজ দ্য সুনেস্ট হোয়েন আই ক্যান ডেলিভার ইট। আবার রিপিট করি, কি বললাম? দিলাম, তারপরে তারিখ দিলাম 25th। তো এবার কনসোনেন্টের আগে দেওয়া হওয়া বলা উচিত। তাহলে দ্য 25th ইজ দ্য সুনেস্ট। এবার হোয়েনের বদলে আমরা দ্যাটও বসাতে পারি। তাহলে দ্যাট আই ক্যান ডেলিভার ইট। বাক্যটি আবার রিপিট করি, দ্য 25th ইজ দ্য সুনেস্ট দ্যাট আই ক্যান ডেলিভার ইট। আশা করছি ব্যাপারটি বুঝাতে পেরেছি। এবার বুড়ো তখন বলছে ঠিক আছে, ওকে, থ্যাঙ্কস। বুড়ো চলে গেল। এবার বাড়ি গিয়ে গিন্নিকে শোনাচ্ছে যে তুমি তো বলছিলে কবে আমার সোলার হবে, আমি ঠিক কাজ করতে পারবো না, দেখো সব ঠিকঠাক হয়ে গেল। কি হবে? সব কিছু কী হয়ে যাবে? খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো বুড়ো কী হবে? সব থেকে ঘটে যাবে, এভরিথিং ঘটবে, মানে হবে, উইল হ্যাপেন। বুড়ো তখন ইংরেজিতে বলবে এভরিথিং উইল হ্যাপেন, খুব তাড়াতাড়ি, ভেরি সুন। বাক্যটি আবার রিপিট করি, এভরিথিং উইল হ্যাপেন ভেরি সুন। বুড়ি কিন্তু এটাতে সন্তুষ্ট হলো না, ভালো লাগলো না এত কিছু তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। কোনো কিছু তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য যখন ভালো কাউকে লাগবে না, তখন উনি অ্যাডভার্ব হিসাবে ওই বাক্যের সঙ্গে যুক্ত করবেন অল টু সুন। আবার বলি, অল টু সুন। তাহলে বুড়ি ইংরেজিতে বলবেন, তার বাংলাটা হলো এইরকম যে আর সমস্ত কিছু খুব তাড়াতাড়ি হয়ে গেল। তাহলে অল টু সুন এভরিথিং ওয়াজ ফিনিশড। আবার রিপিট করি, অল টু সুন এভরিথিং ওয়াজ ফিনিশড। সব কিছু কী করা হলো? ফিনিশ করে দেওয়া হলো। বুড়ি আরও বলছে যে আমি ভেবেছিলাম যে আমরা তাড়াতাড়ি তবে সময় বুঝে করব, তাড়াতাড়ি কিন্তু সময় বুঝে, তাড়াতাড়ি করব কিন্তু সময় বুঝে, অত তাড়াহুড়া করব না, তাড়াতাড়ি করব, দেরি করতে চাইব না, কিন্তু একদম কর কি কর এই তরিত ভাব থাকবে না। এই ক্ষেত্রে ওই বাক্যের অ্যাডভার্ব হিসাবে বসাতে হবে সাম টাইম সুন। আবার রিপিট করি অ্যাডভার্বটি, সাম টাইম সুন। তাহলে বুড়ি বলবেন আমি ভেবেছিলাম, আই থট দ্যাট
উই উড ডু, আমরা করব ইট, উই উড ডু ইট সাম টাইম শুন। আবার বাক্যটি রিপিট করি। বুড়ি বললেন যে আমি ভেবেছিলাম, আই থট দ্যাট উই উড ডু ইট সাম টাইম শুন। আশা করছি সবগুলোই আলোচনা হয়ে গেল। হ্যাঁ, আর একটা কথা মনে পড়ে গেল। এবার বুড়ি আরও একটা কথা যোগ করলেন, এই যে আমরা সাধারণ যেটা বলি, তাড়াহুড়ার কাজ ভালো হয় না। কি বললাম? তাড়াহুড়ার কাজ ভালো হয় না। টু শুন ইজ নেভার গুড। কি বললাম? টু শুন ইজ নেভার গুড, চিহ্নিত হচ্ছে, মানে তাড়াহুড়ার ব্যাপারটি কখনোই ভালো রূপে চিহ্নিত হয় না। আবার বাক্যটি রিপিট করি। টু শুন ইজ নেভার গুড। বুড়ি এই কথাটি তিনি আরেক রকমে বলতে পারেন যে অ্যাক্টিং টু শুন ইজ অলওয়েজ এ ব্যাড আইডিয়া, মানে তাড়াহুড়া করে কাজ করাটা সর্বদাই কী রূপে চিহ্নিত হয়? একটা খারাপ ধারণা রূপেই চিহ্নিত হয়। বাক্যটি আবার রিপিট করি। তাড়াহুড়া কাজ করা, তাড়াহুড়াভাবে কাজ করা, তাড়াহুড়া করে কাজ করা, অ্যাক্টিং টু শুন, চিহ্নিত হয় ইজ, সর্বদাই, অলওয়েজ, কী হিসাবে গো? এ ব্যাড আইডিয়া, একটা খারাপ ধারণা রূপে। আবার কথাটা রিপিট করে দিই। অ্যাক্টিং টু শুন ইজ অলওয়েজ এ ব্যাড আইডিয়া। আশা করছি টু শুনকে নিয়ে বা শুনকে নিয়ে বা শোনারকে নিয়ে বা শুনেস্টকে নিয়ে অনেক আলোচনাই করলাম, তবে এগুলো খুব কাজের আলোচনাই ছিল। আজকে নতুন ফরম্যাটে আলোচনাটা করার চেষ্টা করলাম, যাতে আমাদের কথা বলতে সুবিধে হয়। আপনাদের কেমন লাগলো জানালে কৃতজ্ঞ হব। আজকের মতো এখানে রাখছি। আগামী ভিডিওতে আমরা স্কার্সলি আর হার্ডলি নিয়ে আলোচনা করব, তখন সঙ্গে থাকবেন এই আশা রাখছি। আর আজকের মতন এখানেই শেষ করছি। ধন্যবাদ।